আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছ এবং নারকেল দিয়ে আমি কিভাবে ভর্তা বানাই। তো চলুন দেখে নেই ভর্তাটা কিভাবে করি। এই তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছগুলি। একটু নেড়ে ছেড়ে নিব। এরপরে দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়া, যাতে ভর্তার কালারটা সুন্দর আসে তাই। তো আবার নেড়ে ছেড়ে ভেজে নিব। একদম ভাজা ভাজা করে নিব চিংড়ি মাছটা। এই তো প্রায় ভাজা শেষ হয়ে এসেছে। ভাজা শেষ, এখন কড়াই থেকে তুলে নিব। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ভর্তা করার জন্য কাঁচা মরিচ। মরিচটা বেশি দিয়েছি কারণ আমাদের বাসায় সবাই ঝাল খেতে পছন্দ করে। ভর্তায় যদি ঝাল না হয় সেটাকে কি ভর্তা মনে হয় বলুন। মরিচগুলো তুলে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ, ভেজে রাখা মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনিয়া পাতা আর নিয়েছি নারকেল। আমি আজকের ভর্তাটাকে শিলপাটায় করব, কারণ শিলপাটায় ভর্তা করলে খেতে অনেক মজা হয়। এই তো নিয়েছি শিলপাটা। এখন পাটায় দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। এখন মরিচটাকে ভালোভাবে পিষে নিব। এই তো মরিচটাকে পিষে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিব নারকেল। নারকেলটাকেও আমি একদম মিহিভাবে পিষে নিব। এই তো নারকেলও পিষা শেষ। দেখুন কতটা মিহি করে পিষেছি। ভালোভাবে মিহি করে না পিষলে দাঁতে বাজবে। এ পর্যায়ে নিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছগুলিকেও পিষে নিব। এই তো চিংড়ি মাছগুলিকেও মিহিভাবে পিষে নিয়েছি। এ পর্যায়ে নিব পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকাভাবে পিষবো, পুরা মিহি করব না, কারণ ভর্তায় পেঁয়াজ দাঁতে না পড়লে ভালো লাগে না। এখন পিষে নিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকেও আমি কাঁচা নিয়েছি। এই তো সবগুলি একেবারে পিষে নিয়েছি। এখন সবগুলি উপাদান একসাথে মিক্স করে নিব। এই তো দেখুন মিক্স করে নিয়েছি। এখন বাটিতে তুলে নিব। বাটিতে তুলে নিয়েছি। রেডি হয়ে গেল আমার ভর্তা। দেখুন কালারটা কত সুন্দর লাগতেছে, খেতে অনেক মজা হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক মজা লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।